আসসালামু আলাইকুম। বিদ্যাহাটের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। এখন আমরা নবম দশম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের 3.4 অনুশীলনীর উৎপাদকে বিশ্লেষণ করব 4 থেকে 6 পর্যন্ত। তো 4 নম্বরে দেখো, 4 নম্বরে দেয়া আছে x³ প্লাস 4x স্কয়ার প্লাস x মাইনাস 6, x³ প্লাস 4x স্কয়ার প্লাস x মাইনাস 6। এখন এটাকে আমাদের ধরে নিতে হবে। তাহলে আমরা শুধু লিখব, প্রথম কাজ হচ্ছে আমরা ধরে লিখব, তারপর এই পুরোটাকে এখানে যে চলকটা আমাদের থাকবে সেই চলকটা ধরে নিব। যদি a থাকে তাহলে ধরবো f অফ a, যদি x থাকে তাহলে ধরবো f অফ x, যা থাকবে আমরা তাই ধরবো। যদি p থাকে তাহলে ধরবো f অফ p। তাহলে এখানে x আছে, তাহলে আমরা ধরবো f অফ x সমান এই পুরো রাশিটা আমরা তুলে নিব। তাহলে x³ প্লাস 4x স্কয়ার প্লাস x মাইনাস 6। এখন x এর মান আমি এমন একটি কিছু ধরবো যে মানটা এই রাশিটাতে যদি আমি বসাই তাহলে যেন যোগ বিয়োগ করে এর অ্যানসার আসে 0। তাহলে দেখো এখানে দেখে বোঝা যাচ্ছে, তুমি যদি প্লাস 1 বসাও, এখানে 6 আছে 4 আছে, এগুলোর মান যদি 1 হয়ে যায় তাহলে কিন্তু এটা 6 হয়ে যায়। তাহলে f অফ যদি আমি x এর মান যদি 1 ধরি প্লাস 1, তাহলে দেখো শুধু x এর জায়গায় আমি 1 বসাবো। তাহলে 4x এর জায়গায় শুধু আমি 1 বসাবো, আর যা আছে তাই একই রকম রেখে দিব। তাহলে দেখো এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে 1 এর কিউব 1 হবে, আর 1 কে 1 স্কয়ার 1, আর তার সাথে 4 গুণ করলে 4ই হবে, প্লাস 1 মাইনাস 6। এখন দেখো এই তিনটা যোগ করে কি 6 হয়, 4 আর 1 5 আর 1 6, আর এই যে দেখো মাইনাস 6 যেটা ছিল সেটা, তাহলে 6 থেকে মাইনাস 6 প্লাস 6 থেকে মাইনাস 6 বাদ দিলে 0 হয়। তাহলে আমাদের কাজ হচ্ছে 0 করা, আমাদের 0 হয়ে গেছে। এখন তাহলে আমাদের উৎপাদকটা কি হবে? উৎপাদকটা হবে x, এখানে প্লাস 1 ধরেছি তাহলে অপোজিটটা হবে x মাইনাস 1। এটা যদি মাইনাস 1 হতো তাহলে উৎপাদকটা হতো x প্লাস 1। কিভাবে দেখো, x এর মান আমরা কি ধরেছি, x এর হচ্ছে আমাদের 1, তাহলে এই 1টা যদি আমি এই পাশে নিয়ে আসি সমানের, তাহলে এটা কি মাইনাস 1 হয়ে যাবে না? এটা 0। তাহলে কি পেলাম? উৎপাদক x মাইনাস 1 পেলাম। তাহলে সেই কথাটাই লিখবো আমরা যে x মাইনাস 1 f অফ x এর একটি উৎপাদক। একটি উৎপাদক, এটা আমাদের লিখতে হবে। তারপর অতএব আমরা তাহলে এই যে পুরো রাশিটা মানে যে অঙ্কটা দেয়া আছে সেই অঙ্কটা তুলে নিব। x³ প্লাস 4x স্কয়ার প্লাস x মাইনাস 6। এখন তোলার পরে আমরা যে সেকেন্ড যে লাইনটা আসবে এটা গ্যাপ দিব, তারপর আমরা থার্ড লাইনের জন্য জায়গা নিয়ে নিব। এখন দেখো x এর উপরে সর্বোচ্চ পাওয়ার আছে কত? 3। তাহলে আমরা 3 বার x মাইনাস 1 লিখব। এখানে একটা x মাইনাস 1 লিখব, একটু গ্যাপ দিয়ে আবার একটা x মাইনাস 1 লিখব, আর একটু গ্যাপ দিয়ে আবার x মাইনাস 1 লিখব। পাওয়ার 3 আছে, কিউব আছে, তাই 3 বার লিখেছি। পাওয়ার যত থাকতো আমরা ততবার এটা লিখতাম। তাহলে এখানে x এর পাওয়ার 3 আছে তাই 3 বার লিখেছি। তারপরে আমাদের কাজ কি? তারপরে কাজ হচ্ছে এই যে প্রথমে x³ আছে, এই x³ আমরা x দ্বারা ভাগ করব। তাহলে x³ কে যদি x দ্বারা ভাগ করো তাহলে x³ এর সাথে x কেটে যাবে, তাহলে কি থাকবে? x স্কয়ার থাকবে। যেটা পাবো ভাগফল, এই x স্কয়ারটা আমরা এটার সামনে লিখব। সামনে লেখার পরে আমরা শুধু গুণ করতে থাকবো। তাহলে x স্কয়ারের সাথে x যদি গুণ করি তাহলে x³ পাই, এটা আমরা সেকেন্ড লাইনে লিখব। গুণফলটা কিন্তু আমরা সেকেন্ড লাইনে লিখব। তাহলে দেখো x স্কয়ারের সাথে যদি -1 গুণ করো তাহলে প্লাসে মাইনাসে এটা মাইনাস হবে, x স্কয়ারের সাথে 1 গুণ করলে x স্কয়ারই হবে। গুণ করা আমাদের শেষ হয়েছে। গুণ করা যখন আমাদের সেকেন্ড লাইনের কাজ করা শেষ হয়ে যাবে তখন আমরা প্রথম লাইনের দিকে তাকাবো যে কতটুকু মিল আছে কতটুকু মিল নাই। তাহলে প্রথম লাইনে x³ ছিল, প্রথমে আমাদের এখানে দেখো x³ আছে, পরে দেখো প্লাস 4x স্কয়ার আছে, এখানে x স্কয়ার তো এসেছে কিন্তু মাইনাস x স্কয়ার এসেছে, কিন্তু আমাদের উপরে আছে প্লাস 4x স্কয়ার। যেভাবে হোক আমার মান প্লাস 4x স্কয়ার নিয়ে আসতে হবে। তাহলে তুমি দেখো এখানে যদি আমি প্লাস 5x স্কয়ার একটা নিই, তাহলে 5টা থেকে যদি আমি একটা বাদ দিয়ে দিই তাহলে তো আমার প্লাস 4ই থাকবে। মানে যেভাবে হোক সংখ্যা দিয়ে আমাকে এখানে প্লাস মাইনাস করে উপরেরটার মতো করতে হবে। তাহলে এই পর্যন্ত তাহলে আমাদের ক্যালকুলেশন শেষ। এখন উপরের সাথে মেলানো শেষ, মিলেও গেছে। তাহলে এবার এই যে শেষের পদটা থাকলো 5x স্কয়ার, এটার সাথে আমি এটাকে ভাগ করব।
তাহলে এটার সাথে যদি আমি x কে ভাগ করি তাহলে x x কেটে যাবে, তাহলে কি থাকবে প্লাস 5x থাকবে। তাহলে এই যে প্লাস 5x টাকে আমি এর সামনে লিখব প্লাস 5x। এখন এই যে আমি প্লাস 5x লিখলাম, এখন আমার গুণ করার পালা। তাহলে গুণ করব 5x এর সাথে যদি x গুণ করি তাহলে 5x স্কয়ার হয়, যেটা আগে থেকে লেখা ছিল এজন্য আর লেখার দরকার নাই। তারপরে দেখো এখানে প্লাসে মাইনাসে, তাহলে কি হবে প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস। আর 5x এর সাথে যদি তুমি 1 গুণ করো তাহলে 5x ই হয়, তাহলে এখানে তুমি জাস্ট 5x লিখে দাও। এবার দেখো এবার আমাদের গুণ করাটা শেষ হয়েছে, এবার আমরা উপরের লাইনটার সাথে মেলাবো যে আমাদের সেকেন্ড লাইনটা আসলে কতটুকু মিল হয়েছে। তাহলে এই পর্যন্ত আমাদের আগে মেলানো শেষ হয়ে গেছিল, এখন দেখো -5x আছে কিন্তু উপরে তো +x আছে, কিন্তু এখানে তো -5x আছে, তাহলে যেমন করে হোক আমার +x আনা লাগবে। তাহলে 5টা x যদি এখানে আমি যদি +6x যদি নেই তাহলে দেখো 6টা x থেকে যদি তুমি 5টা x বাদ দিয়ে দাও তাহলে কি তোমার একটা x থাকছে না, তাহলে দেখো মিলে গেছে। এখন দেখো এই কাজটা যখন মিলানোর কাজ হয়ে যাবে তখন আমরা কি করব শেষের পদটা দিয়ে আবার এটাকে ভাগ করব। তাহলে 6x কে দিয়ে যদি আমি x কে ভাগ করি তাহলে এই x x কেটে যাবে, তাহলে কি থাকবে +6x থাকবে, তাহলে +6 এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে কাজ কি হবে, বসিয়ে দেওয়ার পরে আমরা শুধু গুণ করে দেব। তাহলে 6 এর সাথে যদি x গুণ করি তাহলে 6x হবে, যেটা আগে থেকে আছে তাই আর দরকার নাই। এবার প্লাসে মাইনাসে কি হবে মাইনাস হবে, আর 6 এর সাথে 1 গুণ করলে তো 6ই হয়। এখন উপরের লাইনের সাথে তুমি মিলিয়ে দেখো, দেখো এখানে -6 ছিল এখানে -6 কিন্তু চলে আসছে, তার মানে আমাদের মিলে গেছে। এখন আমরা যে এই যে ফোর্থ লাইনে যে কি করব সবগুলো x - 1 থেকে একটা x - 1 আমরা নিব, আর এই যে পাশে যেগুলো ছিল এগুলো সব আমরা লিখে নিব। তাহলে x স্কয়ার এখানে +5x আছে তাহলে +5x লিখব, তারপর +6 আছে +6 লিখব। এখন দেখো এখানে যে দেখা যাচ্ছে যে এটাকে যদি সম্ভব হয় তাহলে মিডল টার্ম করা যাবে, তাহলে মিডল টার্ম করে দিই। তাহলে x - 1 তাহলে x স্কয়ার, তাহলে দেখো 3 দুগুণা যদি 6 হয় তাহলে +3x মিডল টার্ম করছি 2x +6। এইবারে দেখো আমরা শুধু কমন নিয়ে নিব, তাহলে x - 1 এখানে দুটো থেকে যদি আমি x কমন নিই তাহলে হবে x + 3, এখান থেকে +2 যদি কমন নিই তাহলে হবে x + 3। এবারে দেখো x - 1 তারপরে x + 3 একটা নিব, তারপর একটা x + 2, এই যে x এই যে +2, এটাই হচ্ছে আমাদের অ্যানসার। অনেক ক্ষেত্রে কি করে x - 1 এর পরে যে সাজিয়ে x + 2 লিখে, মানে 2 এর মান তো কম তাই সাজিয়ে প্রথমে 2 লিখে তারপর 3 লিখে, এভাবে যদি রেখে দাও সমস্যা নাই। তুমি যদি চিন্তা করো যে না আমি একটু সাজিয়ে লিখবো তাহলে আরেকটা লাইন বাড়িয়ে নিবে, দিয়ে লিখবে x - 1 তারপর লিখবে x + 2 তারপর লিখবে x + 3, ওই একই কথা। আচ্ছা তাহলে দেখো আমাদের 4 নম্বর সমস্যাটা সমাধান হয়ে গেছে, এখন আমরা 5 নম্বর সমস্যাটা সমাধান করব। দেখো 5 নম্বরে আছে a³ + 3a + 36। তো দেখো এখানে আমি যদি a আছে চলো তাহলে আমি এখানে ধরবো f অফ a সমান যে অঙ্কটা দেয়া আছে সেই অঙ্কটা শুধু আমি একবার লিখে নিব +3a + 36। এখন দেখো f অফ a এর মান এমন কিছু একটা ধরতে হবে যেটা এই রাশিটাতে যদি আমি বসাই তাহলে প্লাস মাইনাস করে যেন এই রাশিটার মান আসে 0। এখন তুমি কেমন করে বুঝবে যে এটার মান তুমি কত ধরবে? দেখো সাধারণ অঙ্কগুলোতে +½ -½ +1 -1 +2 -2 +3 -3 এই সাধারণ মানগুলোই সাধারণত বসে। এক্সেপশনাল দুই একটা আছে, নাই বললে যে ভুল হবে, আছে দুই একটা, কিন্তু তোমার এই কয়েকটা গতানুগতিক যে কয়টা আমি মান বললাম এই কয়েকটাই সাধারণত বসে, এজন্য এই কয়েকটা মান বসিয়ে তুমি দেখে নিবে, তাহলেই তুমি খুব সহজে নির্ণয় করতে পারবে যে এখানকার মানটা কত বসালে তোমার এটা 0 আসবে। তাছাড়া এটা তুমি ক্যালকুলেটরে করতে পারবে। আচ্ছা দেখো এই মানটাকে যদি আমি -3 যদি এখানে ধরি তাহলে দেখো আমার এখানে প্লাস মাইনাস করে এখানে আমি 0 আনতে পারবো। তাহলে দেখো তার মানে a এর মান শুধু আমি -3 বসাবো, যেখানে যেখানে a আছে সেখানে সেখানে শুধুমাত্র আমি -3 বসাবো। প্লাস এখানে 3 আছে এখানে আমরা শুধু a এর জায়গায় -3 বসালাম, +36 আছে তাহলে আমরা +36 বসালাম। এবারে দেখো এখানে যদি আমি মাইনাস কে কিউব করি তাহলে তো মাইনাসই হয়, আর 3 কে যদি আমি কিউব করি তাহলে 27 হবে, আর এটা প্লাসে মাইনাসে মাইনাস হবে, আর 3 3 কে 9 হয়, +36 হয়। এবার দেখো -27 আর -9 যদি আমি যোগ করি তাহলে আমার -36 হয়, আর এটা হচ্ছে +36, তাহলে -36 থেকে যদি আমি +36 বাদ দেই তাহলে আমার আসলে এটা 0 হয়, তাহলে আমার 0 চলে এসেছে। তাহলে এবার বলো এখানে উৎপাদকটা কি হবে? উৎপাদকটা এখানে a - 3 আছে, তাহলে উৎপাদকটা হবে অপোজিট, মানে a + 3 হবে। a + 3 হবে কি f অফ a এর একটি উৎপাদক।
একটি উৎপাদক। অতএব তাহলে আমরা আমাদের অঙ্ক যেটা দেয়া আছে সেটা শুধু একবার লিখে নিব, a কিউব প্লাস 3a প্লাস 36। এবার আমরা সেকেন্ড লাইনটা গ্যাপ দিব আর থার্ড লাইনে যে আমরা অঙ্ক করব। a এর পাওয়ার এখানে 3 দেওয়া আছে, তাহলে আমরা 3 বার a প্লাস 3 লিখব। a প্লাস 3 3 বার লিখব। এর পাওয়ার যত থাকবে ততবার আমাদের এই যে উৎপাদকটা আমরা পেয়েছি সেই উৎপাদকটা ততবার আমাদের লিখতে হবে। এখানে a প্লাস 3 আমি 3 বার লিখেছি কারণ a এর পাওয়ার আছে 3 এই জন্য। তাহলে a কিউব দিয়ে যদি আমি a ভাগ করি তাহলে a স্কয়ার পাবো। এখন a স্কয়ারটা দিয়ে পুরোটাকে আমি গুণ করব। তাহলে a স্কয়ার কে দিয়ে যদি আমি a গুণ করি তাহলে এখানে আমি কি পাবো, a কিউব পাবো। আবার a স্কয়ার এর সাথে যদি 3 গুণ করি তাহলে কি পাবো, প্লাস 3a স্কয়ার পাবো। গুণ করা আমার শেষ। গুণ করা যখন আমার শেষ হয়ে যাবে তখন আমি এই লাইন থেকে প্রথম লাইনে যে মিলাবো যে উপরে সবগুলো ঠিক আছে কিনা। তাহলে দেখো এখানে একটা a কিউব আছে, এখানে a কিউব আছে, মানে মিলে গেছে। কিন্তু এখানে কিন্তু উপরে a স্কয়ারের কোনো পদ কিন্তু নাই, কিন্তু এখানে আবার গুণ করে a স্কয়ার আসছে। তাহলে এটা যেহেতু অতিরিক্ত আসছে তাই এটা যেহেতু যোগ আছে তাই বিয়োগ করে এটাকে আমার সরিয়ে ফেলতে হবে। তাহলে 3a স্কয়ার যেহেতু আমার এটা অতিরিক্ত আসছে এজন্য এটাকে আমার বাদ দিয়ে দিতে হবে। এজন্য আমি -3 দিয়ে এটাকে আমি বাদ দিয়ে দিয়েছি। আচ্ছা, এখন দেখো যখন আমার এটুকুর ক্যালকুলেশন হয়ে গেছে উপরের সাথে এটুকুর, তখন আমি আবার কি করব, এই থার্ড লাইনে চলে আসব। তাহলে এই যে দেখো এই যে লাস্টে যে পদটা ছিল 3a স্কয়ার, এটার সাথে এখন আমি এই এটাকে ভাগ করব। তাহলে 3a স্কয়ার এর সাথে যদি তুমি a ভাগ করো তাহলে কি থাকবে, 3a থাকবে। যে মাইনাস ছিল কিন্তু মাইনাস বসাতে হবে। তাহলে -3a থাকলো। তাহলে -3a কে দিয়ে এখন আমি পুরোটাকে গুণ করব। তাহলে -3a দিয়ে যদি a কে গুণ করো তাহলে কি -3a স্কয়ার হবে, যেটা আগে থেকেই আছে। সুতরাং এটা লেখার দরকার নাই। এই যে প্লাস a মাইনাস a, তাহলে পরেরটা হবে মাইনাস। আর এই যে 3a এর সাথে যদি 3 গুণ করো তাহলে 3 3 কি হবে, 9 হবে। আর এই যে এটা পাশে বসে যাবে। তাহলে গুণ করার কাজ শেষ হলে এখন আমরা উপরে চলে যাব। উপরে যখন যাচ্ছি তখন দেখো এই পর্যন্ত তো আমাদের ক্যালকুলেশন হয়েছিল। এখানে আছে 9টা a, কিন্তু এখানে আছে কয়টা, 3টা a, তাও আবার প্লাসে আছে। হ্যাঁ, এখানে 9টা a আছে আবার মাইনাসে, আর ও আবার আছে প্লাসে, 3 প্লাসে। তাহলে +3 আমাদেরকে যেভাবে হোক আমাদেরকে +3 মিলাতে হবে। এখন +3 যদি আমি মিলাতে যাই, তুমি এখন চিন্তা করো, তাহলে প্লাসের মানটা বড় আনতে হবে। তাহলে আমি যদি এখানে +12 একটা নিই, +12a যদি আমি নিই, তাহলে দেখো 12টা a থেকে যদি আমি 9টা a বাদ দিই তাহলে কিন্তু আমার 3টা a থাকে এবং এটা প্লাসে থাকে। তাহলে আমার উপরের সাথে মিলে যাচ্ছে। তাহলে এই পর্যন্ত আমার মিলে গেছে। এখন আমরা কি করব, এই যে লাস্টে যে পদটা ছিল এই পদটা দিয়ে এই এটাকে ভাগ করে দিব। যদি ভাগ করে দিই তাহলে ভাগফল আসবে কত, +12 আসবে। আচ্ছা, +12 আসলো। এখন এটার সাথে আমরা গুণ করে দিব। তাহলে এটার সাথে এটা গুণ যদি করি তাহলে 12a আসে, যেটা আগে থেকে লেখা আছে তাই লিখবো না। তাহলে প্লাস আছে এখানে প্লাস দিব। এখন দেখো 12 সাথে যদি আমি 3 গুণ করি তাহলে 3 12 কত হয়, 36 হয়। এই 36 দেখো এটার সাথে আমার মিলে গেছে। তাহলে আমাদের এই পর্যন্ত মেলানো শেষ হয়েছে। এটুকু গুণ করলে আমার এই লাইন আসবে আর এটুকু যোগ বিয়োগ করলে আমার এখানে আসবে। আচ্ছা, এখন দেখো আমাদের ফোর্থ লাইনে যে আমাদের কি করতে হবে, সবগুলো a+3 থেকে আমরা একটা a+3 নিব। আর এই যে এগুলো পাশাপাশি লেখা আছে a স্কয়ার মাইনাস এই যে 3a + 12, এটা আমরা রেখে দিব। এবার দেখো আমরা দেখব যে এ থেকে আসলে কি মিডল টার্ম করা সম্ভব নাকি সম্ভব না। সম্ভব। দেখো 3 4 তো 12 যদি 3 4 12 হচ্ছে, আর একটা 12 কি হয় দেখো, আর একটা 12 হয় 6 2 12। এটা যদি আমরা করি তাহলে তো হচ্ছে না, তাহলে আমাদের মিডল টার্ম এটা হবে না। তাহলে আমরা এখানে অ্যানসার লিখে রেখে দেব। যেটা মিডল টার্ম হবে সেটা আমরা মিডল টার্ম করব, আর যেটা মিডল টার্ম হবে না সেটা আমরা অ্যানসার লিখে দেব। তাহলে দেখো আমাদের 5 নম্বরটা আমাদের সমাধান হয়ে গেছে। এখন আমরা 6 নম্বরটা সমাধান করব। a টু দি পাওয়ার 4 মাইনাস 4a প্লাস 3। আচ্ছা, এখানে দেখো যে এখানে চলক হচ্ছে a, তার মানে আমাদের এটা f অফ a ধরতে হবে। তাহলে f অফ a যদি আমি ধরি তাহলে এই পুরো রাশিটা আবার আমি লিখে নিই -4a প্লাস 3। এখন এর মান এমন একটা কিছু ধরতে হবে যেখানে আমার এই পুরো রাশিটা যোগ বিয়োগ করে এটার মান আসে 1। এখানে দেখো 4 আছে, এটা যদি আমি 1 ধরি এটার সাথে যদি যোগ করে দিই তাহলে কিন্তু আমার 4 হয়ে যাচ্ছে। তাহলে আমি f অফ a, তাহলে a এর মান আমি কত ধরবো, a এর মান আমি যদি 1 ধরি তাহলে কিন্তু আমার হয়ে যাচ্ছে। যেখানে যেখানে আমার a আছে সেখানে সেখানে আমি শুধু 1 লিখব। তাহলে 4 × 1 প্লাস এটা a আসছে কেন, এটা 3 হবে শুধু। আচ্ছা, এবারে দেখো যদি আমি ক্যালকুলেশনটা করি তাহলে এটা হচ্ছে 1, আর এটা 4 1 4, আর এটা হচ্ছে 3। এটা একটা প্লাসে আছে তাহলে 4 হলো, আর এই যে এখানে -4 এটা হচ্ছে 0।
তাহলে আমরা দেখো আমাদের 0 হয়ে গেছে, তাহলে উৎপাদক কোনটা পেয়েছি, এখানে +1 ধরেছি, তাহলে উৎপাদক হবে a - 1। যদি -1 হতো তাহলে a + 1 হতো। কিভাবে হতো আমি প্রথমে দেখিয়েছি। তাহলে দেখো a +1 হচ্ছে, তাহলে এখানে -1, তাহলে a - 1 f অফ, এই যে a ধরেছি, f অফ a একটি উৎপাদক, এটা লিখতে হবে উৎপাদক। এখন তাহলে যে অঙ্কটা আমাদের দেয়া আছে a টু দি পাওয়ার 4 - 4a + 3, এটা আমরা লিখে দিলাম। লেখার পরে আমাদের যে সেকেন্ড লাইনটা আছে এটা আমরা গ্যাপ দিব, দেন থার্ড লাইনটা নিয়ে আমরা কাজ করব। তাহলে এখন বলো a এর এখানে পাওয়ার কত আছে, বলো 4 আছে না 4 আছে, তাহলে a - 1 আমরা 4 বার লিখব। a - 1 একবার হলো, একটু গ্যাপ রেখে আরো একটা, ঠিক একই ভাবে একটু গ্যাপ রেখে আরো দুইটা আমরা লিখে নেব। দেখো আমরা 4টা a - 1 লিখেছি, কারণ a টু দি পাওয়ার 4 আছে, তাই এর a টু দি পাওয়ার যত থাকবে আমরা ততবার লিখব এখানে উৎপাদকটা। তাহলে এখন হচ্ছে a টু দি পাওয়ার 4 এর সাথে এটা তাহলে ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে গেলে কি হবে, a কিউব হবে। তাহলে a কিউব সামনে আমরা লিখে দিলাম। এখন লেখার পরে আমাদের কি কাজ, গুণ করতে হবে। তাহলে a কিউবের সাথে a গুণ করলে কি হবে, a টু দি পাওয়ার 4 হবে। আর a কিউবের সাথে -1 যদি গুণ করো তাহলে -a কিউব হবে। এবারে দেখো এখানে আমাদের যখন গুণ করা শেষ হয়ে গেছে তখন এটুকু আমরা উপরের লাইনের সাথে মেলাবো। তাহলে প্রথমে a টু দি পাওয়ার 4 আছে, এখানে a টু দি পাওয়ার 4 আছে, উপরে কি a কিউবের কোনো পদ আছে, নাই, কিন্তু এখানে অতিরিক্ত একটা -a কিউব এসে বসে আছে, তাহলে একে +a কিউব দিয়ে সরিয়ে দিবে। তাহলে প্লাসে মাইনাসে কাটাকাটি, তাহলে এটা নাই হয়ে গেছে। এখন যখন সব মিলে গেছে তখন আমরা a কিউব দিয়ে তখন এটাকে ভাগ করব। ভাগ করলে কি পাবো, +a² পাবো না, বলো। এই +a² দিয়ে পুরোটাকে আবার গুণ করব। তাহলে a² কে দিয়ে a কে গুণ করলে a কিউব আছে, যেটা আগে থেকে লেখা আছে, এটা লিখবো না। তারপরে দেখো প্লাসে মাইনাসে কি আছে, মাইনাস a² দিয়ে 1 কে যদি গুণ করি তাহলে a² পাওয়া যায়। গুণ করা শেষ। এখন উপরের লাইনের দিকে তাকাবো। উপরের লাইনে a² এর কোনো পদ আছে, পদ নাই, কিন্তু এখানে -a² এসে বসে আছে, তাহলে একে একটা +a² দিয়ে ভ্যানিশ করে দাও। তারপরে তুমি কি করবে, তারপরে এই যে a² ছিল আমরা a² দিয়ে এটাকে ভাগ করব। তাহলে a² কে দিয়ে যদি +a² কে দিয়ে যদি আমি a ভাগ করি তাহলে একটা a পাবো না, বলো। এটাকে দিয়ে পুরোটাকে আমি গুণ করব। তাহলে a কে দিয়ে গুণ করলে a², যেটা আগে থেকে আছে, আর লিখবো না। প্লাসে মাইনাসে তাহলে মাইনাস দিব, এর সাথে যদি 1 গুণ করি তাহলে a হবে। ঠিক আছে, এই পর্যন্ত দেখো আমাদের হয়েছে। এখন আমরা উপরের সাথে যখন মিলাতে যাব তখন দেখো এই পর্যন্ত ক্যালকুলেশন তো আগে হয়েছে, এখন মাইনাসে আছে, দেখো এখানে আবার দেখো -4 এ আছে। তার মানে আমার যদি এখানে -4 এ মিলাতে যাই তাহলে আরো আমার 3টা এর দরকার হচ্ছে, তাও আবার মাইনাসে, তাহলে -3a আমি নিয়ে নিলাম। এখন দেখো এই -a আর -3a এই দুটো যদি আমি যোগ করি তাহলে -4a হয়ে যাচ্ছে, তার মানে উপরের মানের সাথে আমার মিলে গেছে। মেলানো যখন শেষ তখন আবার আমি নিচে আসবো, এই 3a দিয়ে এটাকে ভাগ করব। তাহলে 3a দিয়ে যদি আমি এটাকে ভাগ করি তাহলে -3 পাবো না, বলো। তাহলে -3 দিয়ে আবার আমি এই পুরোটাকে গুণ করব। তাহলে -3a এর সাথে যদি a গুণ করি তাহলে -3a হবে, এটা লিখবো না, এটা লেখা আছে। তারপরে দেখো মাইনাসে মাইনাসে তাহলে প্লাস হয়ে যাবে, তাহলে 3 1 3 হবে। এই যে এই 3টা দেখো এই পর্যন্ত কিন্তু আগে থেকে হিসাব করা শেষ হয়ে গেছিল। এই 3টা দেখো +3 আর এই দেখো না +3। তাহলে মোটামুটি আমাদের হিসাব নিকাশ করে দেখা যাচ্ছে এই লাইনে যোগ বিয়োগ করে আমরা এই লাইন পাচ্ছি, আর এই লাইনে গুণ করে আমরা এই লাইন পাচ্ছি। তাহলে এই পর্যন্ত আমাদের ক্লিয়ার। এখন দেখো এই 4টা a - 1 থেকে আমরা একটা a - 1 নিব, আর এই যে পাশে পাশে যেগুলো আছে এগুলো আমরা লিখে দিব। প্রথমে a কিউব আছে, তারপর +a² আছে, তারপর +a আছে, -3 আছে। তাহলে এই পর্যন্ত আমাদের লেখা শেষ হয়েছে। এই পর্যন্ত আমরা লিখে নিয়েছি। লিখে নেওয়ার পরে দেখো এই অংশটুকুতে এসে আমরা দেখছি যে এটুকুকে মিডল টার্মও করা যাবে না, কোনোভাবে এটুকুকে কমনও নেওয়া যাচ্ছে না। তাহলে এই অংশটুকু আমরা আবারও প্রথম এই অংশটুকু যেভাবে করেছিলাম, আবারও এই অংশটুকুর ক্ষেত্রে আমরা আবারও প্রথম থেকে আবার যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে এই অংশটুকুর আবারও উৎপাদকে বিশ্লেষণ হবে। সুতরাং আমাদেরকে আবারও উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এই অংশটা যেইভাবে করেছি ঠিক এই অংশটার জন্য আবারও ঠিক সেইভাবে করব। তাই আমরা শুধু এখানে লিখে নিব যে আবার, তাহলে আবার আমাদের কি ধরতে হবে, আবার তাহলে ধরি, যেহেতু এটা f ধরেছি তাহলে এটা g ধরবো। ধরি g অফ এই পুরো আমাদের রাশিটাতে যেহেতু চলক আমাদের a আছে তাহলে g অফ a সমান এই পুরোটুকু লিখব। তাহলে a কিউব প্লাস a স্কয়ার প্লাস a মাইনাস 3। এখন এমন একটা মান নিতে হবে a যেন এই পুরো রাশিটা যোগ বিয়োগ করে যেন আমি আবারও শূন্য পাই। তাহলে আমি এর মান যদি +1 নিই, তাহলে এখানে এর মান যদি আমি 1 নিই তাহলে কিন্তু আমার হয়ে যাচ্ছে।
তাহলে দেখো এখানে যেখানে যেখানে এ আছে সেখানে সেখানে শুধুমাত্র আমি 1 বসাবো। এবারে দেখো 1 কে কিউব করলে 1ই হবে, আর এটাকে স্কয়ার করলে 1 হবে, এটাও 1 একটা, আর এটা হচ্ছে -3। তাহলে এখানে 3 একটা প্লাস একটা হচ্ছে মাইনাস, তাহলে এটা হচ্ছে 0। তাহলে আমি এর মান 1 বসিয়ে +1 বসিয়ে 0 পেয়েছি। তাহলে উৎপাদকটা কি হবে? এখানে যেহেতু +1 বসিয়েছি তাহলে উৎপাদকটা হবে a-1। তাহলে a-1 হচ্ছে কার? এইটার একটা উৎপাদক। তাহলে এই কথাটাই আমরা লিখি যে এখানে a-1 কার? g অফ ধরেছিলাম, এটা g অফ a এর একটি উৎপাদক। অতএব তাহলে আমরা এই অংশটুকু নিয়ে কাজ করছি এখন, তাহলে এটাই এখন আমাদের প্রধান অঙ্ক। তাহলে এটুকুই আমরা লিখে ফেলবো যে a³ প্লাস a² প্লাস a-3। এখন সেকেন্ড লাইনটা আমরা ফাঁকা রেখে থার্ড লাইনটার জন্য আমরা নিব। এখন এখানে এর সর্বোচ্চ ঘাত দেখো কত? a³ আছে, তাহলে আমরা 3 বার a-1 লিখবো। a-1, আবার এখানে একটা a-1, আর এখানে আরেকটা a-1, 3 বার লিখবো। এবারে আমরা কি করব? a³ সাথে a ভাগ করে দিব, তাহলে a² পাবো, এটা সামনে লিখবো। a² দিয়ে পুরোটাকে গুণ করব, তাহলে a² দিয়ে a কে গুণ করলে a³ হয়, উপরে লিখবো, মানে সেকেন্ড লাইনে যে ফাঁকা রেখেছিলাম ওইখানে। আবার a² কে দিয়ে যদি আমি 1 এর সাথে যদি আমি গুণ করি তাহলে যে মাইনাস, তাহলে a² হবে। গুণ করা শেষ, এখন উপরের লাইনে আমি মেলাতে যাব। তাহলে উপরের লাইনে যদি আমি মেলাতে যাই, একটু খেয়াল করে দেখো, a³ এর নিচে দেখো a³ আছে, আর এখানে তো আছে +a², কিন্তু এখানে তো আমাদের এসেছে -a²। তাহলে যেভাবে +a² আনতে হবে। তাহলে এখানে যদি আমি 2a² নেই, তাহলে দুইটা প্লাস থেকে যদি একটা মাইনাস যায় তাহলে প্লাস হয়ে যাবে, তাহলে মিলে গেছে। এবার আমরা কি করব? এই যে এখানে মেলানোর পরে এই যে 2a² এটা দিয়ে আমরা এখানে এটাকে ভাগ করব। তাহলে ভাগ করলে 2a হবে, তাহলে +2a লিখি। এই 2a টাকে দিয়ে আবার পুরোটাকে গুণ করব, গুণ করলে এটাকে সাথে এটা গুণ করলে 2a² হবে, আগে থেকে লেখা আছে। আবার এই অংশটার ক্ষেত্রে দেখো প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, দিয়ে 2a হবে। এবার দেখো এখন উপরের সাথে আবারও মিলাই, উপরে দেখো এখানে -2a আছে, কিন্তু এখানে আবার +a আছে, তাহলে +a আছে, তাহলে -2a আছে, তাহলে এখানে যদি আমি একটা +3a নিই তাহলে দেখো 3টা থেকে কি 2টা বাদ চলে যাবে, তাহলে কি একটা +a থাকবে না বলো? এইজন্য আমি এখানে +3a নিয়েছি। এখন আমি কি করব? এখন এই 3a টাকে দিয়ে এটাকে ভাগ করব। এটাকে যদি আমি ভাগ করি তাহলে কি পাবো বলো? +3 পাবো না? তাহলে +3 লিখলাম। তাহলে +3 লেখার পরে এবার আমি পুরোটাকে গুণ করব, তো 3 এর সাথে a যদি গুণ করি তাহলে 3a হবে, আর এর প্লাসে মাইনাসে কি হয়ে যাবে? মাইনাস হবে, আর 3 এর সাথে 1 গুণ করলে তো 3ই হবে। এবার দেখো পরবর্তী লাইনে এসে আমরা কি করব? চতুর্থ লাইনে 3টা a-1 থেকে একটা a-1 নিব, তারপরে a² প্লাস 2a প্লাস 3 আছে 3 নিব। এবার দেখো এই অংশটুকু করে এই মানটা পেয়েছি, তাহলে এখন আমাদের উত্তর লেখার পালা। তাহলে আমরা উত্তরটা লিখি যে উত্তর প্রধান অঙ্কটা কত ছিল? মেইন অঙ্ক যেটা a⁴ -4a প্লাস 3, এটার সমান তাহলে আমরা কি কি পেলাম? এটার সমান এই অঙ্কটা করে কিন্তু আমরা এই জায়গায় এই মানটা পেয়েছিলাম a-1 ইনটু এটা, তো a-1 তো আমাদের অবশ্যই হবে, তাহলে a-1, আর এইটাকে ভেঙে আবার আমরা এটা পেলাম, তাহলে এটার পরিবর্তে আমরা এটা লিখবো। তাহলে এখানে পেয়েছি আরেকটা a-1, আর একটা পেয়েছি a² প্লাস 2a প্লাস 3। তো এটাই হচ্ছে আমার অ্যানসার। দেখো শুধু যে অন্যান্য অঙ্কগুলোর মতোই যে নিয়মে করবে সেটাই। দেখো এখান পর্যন্ত আমাদের একটা নিয়মেই চলে এসেছে, এখানে এসে দেখি এটাকে আবার উৎপাদকে বিশ্লেষণ করা যাবে, এজন্য আবার ধরেছি, ধরে আবার উৎপাদকে বিশ্লেষণ করেছি, করলে আমাদের অ্যানসারটা সুন্দর মতো চলে এসেছে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।